আসসালামু আলাইকুম ইয়ারামতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদের সাথে আলোচনা করব চুলকানি ওষুধের নাম, দাম এবং কখন আপনার চুলকানি বেড়ে গেলে কখন আপনাকে অতি দ্রুত একজন ডাক্তার দেখাতে হবে। হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে আজকে আলোচনা করব। তো চলেন শুরু করি, সঙ্গেই থাকবেন। আজকে আসলে চুলকানি অনেক ওষুধ আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট যেগুলো আপনাকে ওগুলোই বলছি। যেমন চর্মরোগ, প্রদাহ, লাল ভাব, ফোলা ভাব, চুলকাইলে যেমন 1, 2, 3, 4, 5 ট্যাবলেট আছে। টিবেস 10 mg, ফ্লুকাল 50 mg, ফ্যাক্সু 120, রুপাট্রল 10, ব্লিস্টা 20 mg। কোনটার দাম কত টাকা আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ওগুলো খেলে আপনার আশা করি ইনশাল্লাহ চুলকানি, যেটা নর্মাল চুলকানি, কমে যাবে। প্রতিটা ট্যাবলেটই একবেলা করে খাবেন, যেটাই খান একবেলা বড় পেটে। যাদের বয়স 15 বছরের উপরে তারাই খেতে পারবে। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি একজন কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক, মোহাম্মদ রুবেল মিয়া। এটা আমার বিএনএমসি রেজি নং 1361। তো কখন ডাক্তার দেখাতে হবে আপনাকে? আসলে প্রথমত যদি আপনি একটু আগে যেগুলো বললাম এগুলো খাওয়ার ফলে যদি চুলকানি কমে যায়, তাহলে এত ডাক্তার দেখানোর প্রয়োজন নাই। যদি এগুলো খাওয়ার পরে যদি আপনার হাত পা শরীর অতিরিক্ত চুলকায়, তাহলে আপনার এগুলো খাওয়ার পরে যদি না কমে, তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন। আরেকটা হচ্ছে ড্রাগ অ্যালার্জি। ওষুধের অ্যালার্জি লক্ষণগুলোর মধ্যে রয়েছে হুঁশকুড়ি, মুখে শ্লেষা, মুখ ফেটে যাওয়া, ঠোঁট ফেটে যাওয়া, শ্বাস নিতে অসুবিধা, বুক ধড়ফড় করা, ক্লান্তি, বমি ভাব। যদি ওইরকম কিছু হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন। আর যদি ওষুধের কিছু সাইড ইফেক্ট বা অ্যালার্জি আছে, যেমন ড্রাগ অ্যালার্জি, ওরকম কোনো কিছু যদি হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন। আর আসলে ডাক্তার কখন দেখাতে হবে, এটা যদি হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখানো যায় বা দেখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাই আমি আপনাকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি, ওগুলো দেখবেন। যদি ওষুধ খাওয়ার পর না কমে, তাহলে যদি ওরকম হয় তাহলে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন, কারণ ওগুলা খুবই সেন্সিটিভ বিষয়। যদি ওরকম হয় অবশ্যই ডাক্তার দেখাবেন। এগুলো আপনার চিকিৎসা না নিলে ভালো হয় না, কারণ এগুলো অল্প অল্প করে আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। যদি ওরকম মনে করেন বা ওষুধ খাওয়ার পর যদি না কমে বা এরকম অ্যালার্জি হয়, এটা মূলত অ্যালার্জি না, এটা একটা ডিজিজ, মানে একটা রোগ। ওগুলো আস্তে আস্তে বাড়ে। তো ওরকম হলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখাবেন, তাহলে আপনার রোগটা ভালো হবে। তো এই হচ্ছে বিষয় আজকের। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।